তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা মাইক্রোসফট এক্সেলে একাধিক সেলের ভ্যালুকে নির্ধারিত একটি সেলে কিভাবে নিয়ে আসবেন সূত্র ব্যবহার করে। তো এখানে আমি একটি অলরেডি করে রেখেছি। এই যে দেখুন, আমি এখানে এই কাজটি করে রেখেছি। এখানে যখন আমি ফার্স্ট নেম, টাইটেল, লাস্ট নেম এগুলো টাইপ করব, তখন ফুল নেমে আমরা কিছু না লেখা সত্ত্বেও ফুল নেমটি অটোমেটিক হয়ে যাবে। ওই তিনটি সেলের ভ্যালু অটোমেটিকলি ফুল নেমে জেনারেট হয়ে যাবে। এই যে দেখুন হয়ে যাচ্ছে। তো এই কাজটি আমি কিভাবে করেছি সেটি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। এই যে দেখুন, এখানে আমি টাইটেলে লিখলাম MST, তারপরে ফার্স্ট নেম লিখলাম, লাস্ট নেম লিখলাম, এরপর দেখেন ফুল নেমে অটোমেটিকলি ওই তিন সেলের ভ্যালুগুলো চলে আসছে। তো ঠিক আছে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কাজটি কিভাবে করেছি সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন সম্পূর্ণ ফরম্যাটটি ডিলিট করে দিচ্ছি। ক্লিয়ারে যাব, ক্লিয়ার থেকে ক্লিয়ার অল দিয়ে সম্পূর্ণ ফরম্যাটটি মুছে ফেলতেছি। এখানে আমরা প্রথমে টাইটেল লিখব, ফার্স্ট নেম লিখব, এখানে লিখব লাস্ট নেম, তারপর এখানে লিখব ফুল নেম। আমরা লিখলাম। এখন এখানে টাইটেলের যে সেলটি আছে, এখানে আমরা ড্রপ ডাউন মেনু নিয়ে আসবো। তো ড্রপ ডাউন মেনু আনার জন্য আমাদেরকে আমরা ডাটাতে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশান, দেন এখান থেকে আমরা লিস্টে ক্লিক করব। এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে লিস্ট, এই লিস্টে ক্লিক করে যে নিচে সোর্সের যে ঘরটি আছে, এখানে আমরা আমাদের যা যা টাইটেল হবে এই টাইটেলগুলো কমা দিয়ে দিয়ে লিখব। MR লিখব, MST লিখব, মিসেস লিখব, দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। এই যে ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমাদের এখানে একটি টাইটেলের যে ঘরটি আছে সেখানে ড্রপ ডাউন চলে আসছে পাশে। তো আমরা এই ঘরটিকে কপি করে আমাদের যতটুকু দরকার ততটুকু ড্রাগ করে নিয়ে আসবো। প্রত্যেকটা সেলে চলে আসছে এখন ড্রপ ডাউন, এই যে দেখুন চলে আসছে। তো এখন আমি সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে বর্ডারগুলো দিয়ে দেবো, যাতে এটি একটি টেবিলের মতো দেখায়। এই যে আমি বর্ডারগুলো এনেবল করে দিচ্ছি, এনেবল করে দিলাম। এই যে এখন এখানে ফার্স্ট নেমের বলে ফার্স্ট নেম লিখবো, লাস্ট নেম লিখবো। তখন আমাদের ফুল নেম আর লেখা লাগবে না, আমরা ফুল নেম একটা সূত্রের সাহায্যে নিয়ে আসবো। তো এই যে দেখুন, আমি এই যে ফুল নেমের যে ঘরটি আছে সেটি সিলেক্ট করলাম, একটু লম্বা করে দিলাম টেনে। এখন এখানে দেখুন আমরা একটা সূত্র টাইপ করব। তো সূত্রটি টাইপ করার জন্য আমরা প্রথমে ইকুয়াল টু সাইন আনবো, দেন আমরা লিখবো কনকেটেনেট। এই যে সবার আগে চলে আসছে, এটি আমরা কিবোর্ড থেকে ট্যাব পেস্ট করলে এখানে চলে আসবে। এখন এখানে যে টেক্সট ওয়ান, আমাদেরকে টেক্সট ওয়ানের এখানে প্রথমে যে লেখাটি হবে, এই যে টাইটেলটি সিলেক্ট করব। যেহেতু টাইটেলটি আমাদের প্রথম আসবে, টাইটেলটি সিলেক্ট করে ডাবল কোটেশন স্পেস দেব। এখন এখানে টেক্সট টুতে কিছু হবে না, টুতে ফাঁকা থাকবে। থ্রিতে আমরা ফার্স্ট নেমটি সিলেক্ট করব, তারপর আবার ডাবল কোটেশন দিয়ে স্পেস দেব, তারপর টেক্সট থ্রিটি আমরা নিয়ে আসবো। ওকে কিবোর্ড থেকে এন্টার চাপবেন। এই যে হয়ে গেল, আমাদের সম্পূর্ণ নামটি এখানে চলে আসছে, মিসেস সুপ্রিয়া বেগম। তো এখন আমরা পুরো সেলটিকে কপি করে দিলাম। এখন টাইটেলটি সিলেক্ট করে আমরা একটু বোল্ড করে দেব, যাতে একটু মোটা দেখায় হেডলাইনের মতন। মার্জিন সেন্টার করে একটু বোল্ড করে দিলাম। টেবিলটা আপনি আপনার মন মতন সাজিয়ে নেবেন, যে আমি আমার ইচ্ছে মতন সাজিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল এখন আমাদের সম্পূর্ণ কাজটি।
তো বন্ধুরা, এভাবেই আপনারা কাজটি করতে পারবেন। এখানে আপনি যত খুশি তত লেখা লিখতে পারবেন। লিখে এখানে পুরো নামটি লেখা লাগবে না, ফার্স্ট নেম লাস্ট নেম লিখলে ওখানে অটোমেটিকলি আপনার নামটি চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।